বনানী মুখোপাধ্যায়ের একালের কপাল কুণ্ডলা নিয়ে শ্রুতি নাটক নিয়ে এপারে আসবে অভ্র এবং মণি। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? ওফ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন, হবে না কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা আচ্ছা, এই রোজ রোজ যায় কোথায়? না 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 না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত ৮টা বাজে, এখনো গাড়ির বিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ মানুদা, মানুদা, এক কাপ চা দে না, বড্ড মাথা ধরে। ওমা, তুমি কখন এলে? মানুদা, এক কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানুদা, 1 কাপ লাগবে, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, উল্টো ঝামেলা বাঁধাবে কোনো দিন। এই তক্ক করো না, তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খাপ্পা? আরে, সুটকেস গোছাচ্ছ দেখি, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? ওই যে মিস্টার জম। তার মানে? না মানে, তুমি এখনই বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, আবার সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করলাম। চুপ করো, চুপ করো। তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ওমা, তোমায় বলিনি বুঝি? দিললে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাবা, চমৎকার চমৎকার। সত্যি চমৎকার, খুব চমৎকার। তুমি যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাট পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। এ 1 হাত বাড়িয়ে, ও 1 হাত বাড়িয়ে। ইসে কি সিন! তুমি যদি দেখতে, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। কত হলো? কি বয়স? বয়স? ওমা, ভুলে গেছো বুঝি? তোমার না মানে আমার 50 আর তোমার 60। মনে আছে? তোমার যে 50 সেটা মনে আছে? মনে থাকবে না কেন? ওমা, কি যে বলো না তুমি। অবশ্য সবাই বলে যে আমাকে নাকি দেখতে অত বয়স মনে হয় না। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে, ধরো এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করলাম, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না 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 না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চলে বিশ্বাস নেই ঠিক আছে বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব তো আগে দাও। সবাই যখন জিজ্ঞেস করবে অমুক বাবু বাড়ি ছেড়ে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? জানো না মানে কি? সব কিছুতেই জানি না জানি না। কারণ জিজ্ঞেস করছো? কারণ তো তুমি। আমি? তার মানে কি তোমার গৃহত্যাগের কারণ আমি? বাহ, দোষী জানিল না কিবা অপরাধ বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না, নাটক করবে না। চিরকাল নাটক করে এলো। তক্ষুনি আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না। ও তো খালি একটা করবে, যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকের ওস্তাদ। দেখো দেখো, খবরদার বাবা তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আর তোমার মা যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য শান্তি পায়নি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই বলেননি। বলবেন কি করে? মার তো তোমাকে মোটেও পছন্দ হয়নি। মা বলেছিল, মা গো, আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে?
এ তো একটা জমদূত। হ্যাঁ? আমি জমদূত? এইটা তো আগে বলনি। আগে বললে কি হতো, অন্য আরেকটা বিয়ে করতে। সব শাশুড়ি অবশ্য তোমাকে জমদূতই বলতো। এই দেখো দেখো, তোমার দেখছি বড্ড বার বেড়ে গেছে। হবে না হবে না, এভাবে হবে না। দিনের পর দিন দিনের পর দিন মানে কি? ওই হলো পরপর 7 দিন, পরপর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে বলো, আস্তে বলো, আস্তে। তোমার যা ষাঁড়ের মতো গলা, এখুনি পাড়ার লোক সব এসে জড়ো হয়ে যাবে। ফুলশয্যার রাতে কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও পাড়ার মোড়ের ওই মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন কি লজ্জা, কি লজ্জা! সকলে বলছে, হায় রে, ছেলেটা বিয়ের ফুলশয্যায় পাগল হয়ে গেল। এই, ভালোবাসি। কথা করবে না, একদম কথা করবে না বলছি। আজ সবাই জানুক, বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়িতে ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গেছিল তাই। নব? নব? সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দেখা হলো দু বন্ধু। তোমার মুন্ডু হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টে সিনেমা দেখে কেঁদে কেঁদে আমি মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলে তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো। হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। বাবা বাবা, চমৎকার চমৎকার। চমৎকার না বলো? 30 বছর পর দু বন্ধুর দেখা, কথা তো শেষ হচ্ছেই না। কিন্তু এদিকে রাত্রির হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফ কায়েস্ত তোমার বন্ধু? আরে হাফ কায়েস্ত না, পুরো কায়েস্ত। কলেজে তো আমাদের সবাই উত্তম সুচিত্রা বলতো, জানো? ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। অত হেড়ে গলায় বলবার দরকার নেই, যা আওয়াজ এমনিতেই শুনতে পাবো। এই গলা করো না তো, গলা বলো না, আওয়াজ বলো না। তুমি জানো, কলেজে আমাকে বলতো আমার গলা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি উনার মতো হতো তাহলে বুঝতাম। দেখলে তো মনে হয় অমরেশপুরীর যমজ ভাই। কি পুরি? অমরেশপুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, আর তার জন্যই তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লাগে। আমাকে দেখলে তোমার বলি আর কত অপমান করবে। আমি চললাম। আচ্ছা এসো, দুর্গা 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 দুর্গা। আচ্ছা শোনো, কাশির ওষুধটা নিয়েছো তো? কাশির ওষুধ? কই না তো। সারা রাত তো কাশবে, খকর খকর খকর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক আবার এলো কোত্থেকে? ওমা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটেও একা শুতে পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও কি লোক থাকবে? সে তো থাকতেই হবে। আগে তো তুমি যাও, শেষকালে পাশে লোকের ব্যবস্থা হলো, আর তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে কোনো লাভ নেই। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? আরে নবগোপাল নয়, নবকুমার। হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। বাবা, ভেরি গুড। ভেরি গুড না? ভেরি গুড। আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। মানে আকাশের অবস্থা তো ভালো নয়, যদি বৃষ্টি হয় তাহলে তো আর তোমার যাওয়া হবে না। যাও, আর দেরি করো না। বাপরে, তোমার তো আর তর্স হইছে না দেখি। তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টি থামুক, তারপরে যাব। এই মরেছে রে, তুমি যে বসে পড়লে। আমি জানতাম ওসব মুখে মুখে বড় বাত, শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? আমি কি গরু যে গোয়ালে ফিরবো? আহা, আমি কি ওই গোয়ালের কথা বলেছি তবে নাকি? কোন গোয়াল? তোর বাপু, জানি না কিচ্ছু। ওমা, এই যে দেখি সত্যি এসে বসে পড়লো। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্য। কিন্তু আবার কি? সত্যি কি নির্লজ্জ রে বাবা! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছ। আচ্ছা, এই 30 বছর বাদে শালা নবগোপাল কোত্থেকে হাজির হলো? হ্যাঁ,
এটা তো তুমি বেশ বলেছ। আমি কপালকুণ্ডলা ও নবকুমার, আর তুমি তো কাপালিক রয়েছই। বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি? আমি কাপালিক? আমি কাপালিক? আচ্ছা বলি, এসব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? আবার গোপাল, নবকুমার। আচ্ছা ওমা, ওই নবকুমার কুমার। হাজির হবে না? ওই যে আমাদের একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে না, সব 94 এর গ্রুপ, সেখানেও আসবে না? রোজ তো সেখানেই যায়, কত বন্ধুদের সাথে দেখা হয়। ড্যাডাং ড্যাডাং ও ড্যাডাং আচ্ছা, অনেক বন্ধু না? অনেক। অনেক অনেক। নয়ন, শান্ত, আলিম, সাজু, ফুয়াদ। ও আচ্ছা আচ্ছা, একটাও মেয়ে বন্ধু নেই না? ওই আছে তো আছে, ওই যে ফাহমিদা, রাখি, আরো আছে কয়েকজন, সংসার নিয়ে বাহ, অনেক বাহ, ব্যস্ত বাহ, থাকে। বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি চলে যাচ্ছি। যাও যাও, দুর্গা দুর্গা দুর্গা। আচ্ছা শোনো না, রাত হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, কি দয়া! একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না, খাবো না। আচ্ছা তাহলে আর দেরি করো না, এ নাও ছাতা, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। তুমি গেলে নবকে একটা ফোন করব, তারপর আদা দিয়ে একটা চা খাবো, বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের, চিন্তা কিসের? একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগবে না গো, ওকে দেখলে আমার মাথা ধরা এই এমনিতেই। চপ চপ, অসভ্য মেয়ে মানুষ! এ লজ্জা করে না বলতে? সে কি, লজ্জা হবে কেন? সত্যিই তো। শুধু একটাই চিন্তা হচ্ছে জানো, এই ঝড় জলে যদি নব না আসে তাহলে তো আমার খুব সমস্যা হবে বলো না। মানে তুমি তো জানো, রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হবে, তাই না? একদম চুপ, একদম চুপ, আর একটা কথাও না। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে বেটা জড়িয়ে ধরবে হাফ কায়স্ত। নো নো, নেভার আরে নেভার। হাফ কায়স্ত নয়, হাফ কায়স্ত নয়, পুরো কায়স্ত। আরে ওই হলো পুরো পুরো। ও, তাহলে তুমি যাবে না? না, যাব না। এই আমি বসলাম, এসো এদিকে এসো। বাজ পড়ার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা না, রাখবে। না, 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 না। হ্যাঁ, চুপ করো চুপ করো, নড়বে না নড়বে না। মাগো, এই অমরেশপুরীর বুকে কে মাথা রাখবে? হতো উত্তম কুমার, চিরজন্ম মাথা রেখে দিতাম। এই খবরদার, নো উত্তম কুমার, নো উত্তম কুমার। মানদা, মানদা, করছো কি? শিগগিরই আরে, 2 কাপ চা আহা, আদা দিয়ে তাড়াতাড়ি। আহা, ছাড়ো না, মানদা এসে দেখে ফেলবে। ছাড়ো। হ্যাঁ, আসুক মানদা, আসুক, এসে দেখুক দাদা বাবু অমরেশপুরী না উত্তম কুমার। হ্যাঁ, নড়বে না, একদম নড়বে না। না, না, শালা না। হাফ কাজ তো নিকুচি করেছি। আরে হাফ না, পুরো। আরে ও হলো পুরো। হ্যাঁ, কি আচ্ছা শোনো কি না। কি কি? আচ্ছা শোনো, যদি ধরতেই হয় তাহলে হারানো সুরের ওই লাস্ট সিনের মতো করে ধরো না, মানে উত্তম যেভাবে সুচিত্রা আবার সেনকে- আবার আবার, এই চুপ! উত্তম কুমার, শালা উত্তম কুমারের নিকুচি করেছি আজকে।